অন্যের ছেলের মারতে গিয়ে আমার ছেলের মাইরা ফেলাইছি। বন্ধু তোর আগে আমি উঠবো, তোর আগে আমি উঠবো। সিঁড়িতে দৌড়াদৌড়ি করতে ভালোই লাগতেছে, নিচে চল আবার উঠি। থাম, তোকে সিঁড়িতে দৌড়াদৌড়ি করাইতাছে। এই 1 কোটি টাকা বাড়ি উঠাইতাছি, তোকে কি লাফালাফি করার জন্য? আর বাবা তুমি বাসা যাও। এই দোস্ত হুন, এই তুই আবার বড় লাগে চিল্লাচিল্লি করতেছিস কে? তোর ছেলে আমার নতুন বাড়িতে দৌড়াদৌড়ি করতেছে কে? আপনার লাগে আমার এমনি ঝামেলা, তুই কিন্তু ঝামেলা করিস না, পরে কিন্তু ঝামেলা হইব। এই তুই কি ঝামেলা করবি আবার? কি ঝামেলা করবো? যেটা করবো ওটা তুই বুঝবি। হ্যাঁ হ্যাঁ, দেখুন তুই কি আমার ক্ষতি করিস। আল্লাহ যদি না চায় কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। তার একটা প্ল্যান করতেছি। শোনো, তুমি তো আমার ছেলের মতোই। যদি ওইখান থেকে একটা রড ভেঙে নিয়ে আসতে পারো তাহলে তোমার 50 টাকা দেবো। আমার আবার কোনো ক্ষতি হবো না তো? আরে কিচ্ছু হবে না, তোমার 50 টাকা দিতেছি তো। আচ্ছা ভেঙে আনতাছি, 50 টাকা দিবেন তো? হ্যাঁ দিব। আব্বা 50 টাকা দিব, আমি গিয়ে আগে ভেঙে নিয়ে আহি। আচ্ছা আমি যাইতাছি দৌড় দিয়া। 1 মিনিট দাঁড়া, শোনাইছে। আমার ছেলে তুমি কই গেল? আপনার ছেলে দৌড় দিয়া চলে গেল রড আনতে। কোন দিকে গেছে আমার ছেলে? যেতে বলেন তোকে, আমার ছেলে চলে গেল। আমার ছেলে কি হইব? আমার ছেলে দিলে আমার ছেলের কিছু হইলো না তো? আল্লাহ আমার ছেলে তুমি বাঁচাই রাখো আল্লাহ। ওই যে আপনার ছেলে। আল্লাহ আমার ছেলে পড়ে গেছে রে। আরে বাবা, এটা আমি কি করলাম? অন্যের ছেলের মারতে গিয়ে আমার ছেলের মাইরা ফেলাইছি। বন্ধু তুই হলো আমার আপন ভাই, আর তুই হলো আমার সৎ ভাই। এই না রিফাত, এটা হলো সোনার কয়েন, এটা বাজারে বিক্রি করে গরু মাংস কিনে নিয়া। ভাইয়া সোনার কয়েনটা তো আমাকেও দিতে পারতে। এই সোনার কয়েনটি তোকে দেবো না, অনেক কারণ আছে। তুই থাক, আমি চলে গেলাম। হারা রিফাত তোরে আমি দেখতেছি। ওই রিফাত দাঁড়াই দিগায়, ভালোই ভালোই কইতাছি, সোনার কয়েনটা আমাকে দিয়ে দে। সোনার কয়েন তোকে দিলে মাংস কিনবো কিভাবে? ওই রিফাত সোনার কয়েন আমাকে দে। ইয়াসিন সোনার কয়েনটা নিস না। আমি এখন ভাইকে কি বলবো? সোনার কয়েন তো নিয়ে নিলাম, এখন ভাইয়ার কাছে যা পেছ লাগাবো। ভাইয়া ভাইয়া কি হইছে? ভাইয়া, রিফাত তোমার মাংস কেনার টাকা দিয়ে জুয়া খেলে হেরে গিয়েছে। কি? রিফাতের মনে এটাই ছিল? রিফাত একটা পরীক্ষা করতে হইব। এই শোন, এই সোনার কয়েনটি তোর বড় বোনের বাসা দিয়া। ঠিক আছে ভাইয়া। থাম, তোরে আবার খেলাটা দেখাইতেছি। ওই রিফাত থাম, দে সোনার কয়েন দে। ও বুঝছি, এই কাহিনী। সোনার কয়েনটা নিস না ভাই। যা সর এখান থেকে। দেখতেছি আজকে। ভাইয়া, রিফাতকে দেখলাম আবার জুয়া খেলতে। কি এত বড় সাহস রিফাতের? আজকে রিফাতে মারিয়ে ফেলামু। এই শোন, আরে তুইও শোন, জুয়া ও খেলছে না, তুই খেলছিস জুয়া। তুই কি মনে করছিস আমি কিছু জানি না? ও সৎ ভাই হতে পারে, কিন্তু ও সৎ মানুষ। আর তুই হলো একটা চিটার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন। দেখ জামিল, আমার ভাই আমাকে নতুন আইফোন কিনে দিছে। ওরে নতুন আইফোন করে কেন নিলো? আইফোন কিনে আইফোন দে, তোর যোগ্যতা আছে আমার আইফোন ধরার? তুই আমার আইফোন ধরছস? আইফোন না বাবা গেছে, আমি আইফোন কিনবো। হ্যাঁ হ্যাঁ, তার আব্বা আইফোন কিনা দিবে। আজকে দিনের মধ্যে আবুর কাছ থেকে আইফোন কিনে নেবো। যাবো কিনে আইফোনের স্বপ্ন দেখতেছি। কিরে তোর আব্বা বলে আইফোন কিনে দিব? হ্যাঁ কিনে দিব। আব্বু আজকে দিনের ভিতরে আমার আইফোন কিনে দিতে হবে। আইফোন? আব্বু আমি এত টাকা পাবো কোথায় তোমাকে যে আইফোন কিনে দিব? আমি জানি না, আজকে দিনের ভিতরে আমার আইফোন কিনে নিতে হবে, কথা যেন মনে থাকে। আব্বু আব্বু আমার আইফোন কোথায়? তার আব্বা আইফোন কিনে নাকি আইফোন কিনে দিতে পারে না? ও কিনে দেখে আজকে আইফোনটা কিনে দিতে পারতাছে না। আজকে দিনের ভিতরে যদি আইফোন যদি না কিনা দাও তাহলে তোমার কপালে খারাপই আছে। অনেক টাকাতে আইফোন কিনলাম ছেলের জন্য, কিন্তু আইফোন সাবধান নিতে হবে, আর ছেলেকে সারপ্রাইজ দিতে হবে। আইফোনটা লুকিয়ে রাখি এখানে। তুই দেখ আমি তোর আব্বার কাছে তাও আবার খালি হাতে। এক কাজ কর, তোর আব্বারে মেরে ফেলা। সাধারণ একটা আইফোনের জন্য আমার আব্বুকে মেরে ফেলাম? একটা আইফোন কিনে দেবে না, এটা তোর কিসের আব্বা? এরকম আব্বা কচু গাছের মতন বানান যায়। তাহলে আব্বুকে আজকে মেরে ফেলাম। আব্বু আমি তোমার জন্য। ওরে বাবা রে, আমি তাড়াতাড়ি পালাই। আমার আব্বা আমার জন্য আইফোন কিনে লাইছিল, বন্ধুর জন্য আব্বুকে মেরে ফেলাম। আব্বু লোক কখনো শান্তি বয়ে আনে না। ভিডিওটি কেমন হলো জানিয়ে দিন। হ্যালো মা, তুমি খাইছো? আমিও খাইছি। 20 লক্ষ টাকা ইনভেস্ট করতে বালুর জন্য, আমার বালু বিক্রি হইতেছে না কেন? কাস্টমার আসতেছে না কেন? ও এই কাহিনী, তারপর আমি দেখতাছি। এখন আব্বার কাছে বলবে। কিসে ভাই? তুই কি গাছ ছাড়বি নাকি তোর মায়েরা গাছ ছাড়ামু? কোনটা? ভাই আপনি আমার মারবেন কেন? কি করতে বলছেন? তোর জন্য বালু বিক্রি হইতেছে না, আজকে দিনের মধ্যে তুই গাছ ছেড়ে চলে যাবি। আমি চলে গেলে আপনার ক্ষতি হবে। ইয়ে ভাই পাগলটার সাথে আপনি চিল্লাচিল্লি করতেছেন কেন? আর আপনার কি হয়েছে? আমার কি হইব ভাই? লাখ লাখ টাকা বালু ফলাইছে, এই পাগলটার জন্য বিক্রি করতে পারতাছি না। ভাই পাগলটা
তোর গাড়ি তো অনেক ময়লা জান পরিষ্কার করে দে ময়লা ফেলাই দে ময়লা ফেলাই কি রে তুই আবার এসেছিস লাখ লাখ টাকার বাড়িতে বলে বিক্রি করতে পারতেছিস না আজকে যদি তুই না যাস আল্লাহ সহ্য করবো না পাগল দেখা দিয়েছি আমি কালকে তো অনেক বালি বিক্রি করতে পারবো অনেক কাস্টমার হলো আমার কি হয়েছে ভাই আপনি কাঁদতেছেন কেন? ও আমি বুঝতে পারছি আপনি মনে হয় পাগলটাকে তাড়িয়ে দিয়েছেন এই জায়গা থেকে, তাই না? শোনেন ভাই, সব পাগল এক না, কিছু পাগল ভালো থাকে, ভালো পাগলটাকে আপনি চিনলেন না। আমার পাগলের অভিনয়টা কেমন হলো বন্ধুরা? ওই তুই বল করলাম ব্যাটিং কর। আচ্ছা দাঁড়া তোর বল মারতাছি কি রে বললু এত জোরে মারছিস কে? আচ্ছা থাক যাইতাছি। কি রে বল গেল কই? বল নাই এনে বললো কই গেল বলটা? থাক তুই হিন্দি গিয়ে কই বল। কি রে বল পাস নাই? পাই নাই, আই দুইজন মিলে খুঁজি। বল তো এখানেই পড়ছে। কি রে এটা তো ভারী ভারী লাগতাছে। দেখ তো তুই এটা কি? কি রে এটা তো স্বর্ণের কয়েনের মতো লাগতেছে। কি এটা স্বর্ণের কয়েন? দে এটা আমি পাইছি। যেভাবে হোক স্বর্ণের কয়েন আজকে আর নিতেই নিব। আজকে আর খেলবো না, চল যাইতে থাকি। আচ্ছা ঠিক আছে চল। দাঁড়া স্বর্ণের কয়েন লওয়ার ব্যবস্থা কর। স্বর্ণের কয়েন দিবি না? কিরে স্বর্ণের কয়েন তো নিলাম, এত নরম নরম লাগতেছে, তুই খুললা দিই তো। কিরে এটা তো চকলেট, একটা চকলেটের লেগে আমার বন্ধুরে মেরে ফেলাম। বন্ধু আয় আয়, এটা আমি কি করলাম? একটা সামান্য চকলেটের জন্য বন্ধুরে মেরে ফেললাম। বন্ধু লাখ লাখ টাকার বড়ি গাছ লাগাইছে এবার, গতবার অনেক টাকার বড়ি লস হয়েছে আমার। এই যে হাতে বিষ, এই বিষ সব বড়িতে ছিটা দিব, পোলাপেন খাইবো আর খালি মরবো। বন্ধু বড়ই খাবি? খামু। এটা আমার বাপের বড়ই বাগান, আয় চল খেয়ে আসি। কিন্তু ওই বড়ি তো পোলাপেন না খাও করে মাইরা ফেলামু। মাইরা ফেলামু তো কি হইছে? বড়ি তো খায় শেষ করে ফেলাইতেছে, লস তো আমার হইতাছে। এগুলো তার মা বাপ দেখতাছে। পোলাপান এবার আয় তোরা আয় বড়ি খা, যাই তো আমি ওখানে যাই। থাম দোস্ত, আমি আগে খেয়ে দেখে নি বড়ই মিষ্টি নাকি। আরে ওই বড় খায় মরে গেল কাকে? তাড়াতাড়ি পালাই, আগে নিজে যান বাঁচাই। আমার ছেলে আমার বড়ি খেয়ে মরে গেল গা। মা তুই ওঠ বাবা, ওরে বাবা তুই ওঠ বাবা। এত বড় একটা গাড়ি কিনলাম, এটাতে আপুরে নিয়ে চালাবো, কিন্তু এই গাড়ি চালাবো কিভাবে? সময় তো অনেক হয়ে গেছে, যাই গান লামু মারবো। এটা কি? এটা আমি খাই। এটা তো অনেক চকচক করতেছে, কত সুন্দর জিনিস। এটা আম্মুকে দিব, আম্মু অনেক খুশি হইব। এটা আমি খাই। এই কি পাইছিস? দেখি তো আমার না না এটা আম্মু দিব। দিতে কইছি, দে দে। এটা নিয়ে গেছে। তালা পাগল, এটা দিয়ে তুই কি করবি? যা। তোর বিচার আল্লাহ করবো, আল্লাহ তুমি ওর বিচার করো। পাগলের তো জিনিসটা লইলাম, কি দেখি তো এটা তো স্বর্ণের মতন লাগতেছে। ভালো করে চেক করে দেখি তো গরম নরম লাগতেছে কেন? কি রে, এটা দেখি চকলেট। যা। ওই শয়তানটা এটা নিয়ে গেল। এটা এখানে কিভাবে আসলো? যাই এটা পকেটে রাখি, এটা আর কেউ নিতে পারবে না, এটা আম্মুকে দিব। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার জিনিস আমাকে ফিরাইয়া দিছো। আমি যেন পাগলের অভিনয়টা করলাম, কেমন হলো? আমার জন্য একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। মারে ফোন দেয় যে গাই পাশে কি রাঁধছ? হ্যালো মা, বাসায় কি রাঁধছো মা? গরু মাংস রান্না করছো? না আলু ভর্তা দেয় খামু না। এখন আব্বারে ফোন দি। কি রে এটা কি চুরি?
এটা আম্মুকে দিব, আম্মু এটা বিক্রি করে আমাদেরকে গরুর মাংস খাওয়াবে। এটা বিক্রি করে মাংস খাওয়াবে। কিরে দেখি তো, না এটা দিব না, এটা আম্মুকে দিব, আম্মু বিক্রি করে মাংস খাওয়াবে। দিতে কইছি দে, আমি তোরে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো। সত্যি আপনি গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবেন? হ্যাঁ এটা আমার দে, আমি তোরে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে নেন। চল আয়, তোরে বাসে যায় গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো। হ্যাঁ চল তোরে গরুর ভাই একটু বেশি করে গরুর মাংস খাওয়াবেন। দাঁড়া, মাংস খাওয়াইতাছি তোরে, তোরে মাইরা স্বর্ণের চুরিটা আমি নিব। দাঁড়ায় জায়গায় কি হলো ভাই, আপনি না কইলেন বাসা লয়ে যাবেন, এনে খানা করে পরে এখানে গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবো। দাঁড়া, গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবি? হ্যাঁ গরুর মাংস দিয়ে ভাত খাওয়া, কত শখ গরুর মাংস। জন্মের গরুর মাংস খাওয়াই দিছে, এটা বিক্রি করে এখন আমি লাখপতি হয়ে যাবো। পাগলের সাথে কি কাজটা করা ঠিক হলো? ভিডিওটি কেমন হলো জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। সাফান তুমি এটা থাকো, আমি দেখি এই বাসাটা নাকি। হ্যাঁ এই বাবু, বাবু চকলেট খাবা? আমাদের কাছে অনেক চকলেট আছে, চলো। সত্যি চকলেট আছে? হ্যাঁ আছে, চলো তুমি। আচ্ছা ঠিক আছে চল। আমি তো বাসা খুঁজে পাইতেছিলাম। আরে যা, আমি তো বাসা খুঁজে পাইতেছি। আরে পাগল যা, কোন বাসা? আরে পাগল যা না। ভাই আমার এই ব্যাপার লেগে কে আমার ভয় করতেছে। আমি লেনে রাখ, এনে রাখ। ভাই আপনারা কই লইছেন, আমার ভয় করতেছে, আমার চকলেট দিবেন না? তোর চকলেট দিমু, তোর কিডনি খুললে এখন নাকি? ভাই এটা কি করে, আমার ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। ঠিক না, এখন বেশি কথা বলতে হবে। আই আসেন দত্ত। হ্যাঁ দত্ত, ধর। কিরে পাগল, ছেড়ে দিয়ে গেছিস? যা পাগল, তুই এদিকে যাবি নাকি তোরে মারমু? কি রে, আমার ছোট ভাই কই গেল? হ্যাঁ আমার ছোট ভাই কই গেল? এখানে না রাখলাম পরে। কি রে আমার ছোট ভাই কই গেল? কি রে সাবান, কি রে সাবান তুই কই গেছিলি? আর তোর সাথে পাগল কি করে? ভাইয়া কি বলিস ভাইয়া, এত বড় একটা ঘটনা ঘটে গেল? ভাইয়া আজ যদি পাগলটা যদি না থাকতো আমি তোমার সময় আসতে পারি। আজ এই পাগলের জন্য জীবনটা ফিরে পেয়েছি ভাইয়া। কি বলিস ভাইয়া? আর এই পাগলটা আমার কত টাকা রেখে গেছে আমি শুনি নাই ভাইয়া। আমি তো অনেক বড় ভুল করে ফেলাইছি। আয় ভাইয়া তোর আমার বুকে আয় ভাইয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন। এবার সাফান আমার ইয়ে করতো। পিছে এবার আমি ডাউন হয়ে গেছি। আমি ডাউন হয়ে গেছি, চলো এই মন তোরা নামাজের সময় গেম খেলতেছ, তোরা সব তীরে উঠে নিয়ে যাবো। হুজুর হুজুর হুজুর, কি রিফাত? আমি দেখলাম জামিল আর ইয়াসিনকে একটা শয়তান তুলে নিয়ে গেছে। কি বলো সত্যি? আচ্ছা আমি দেখতাছি, দাঁড়াও। আচ্ছা তুমি চাপের দিকে দাঁড়াও, তুমি এনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কি রে শয়তান, কই তুই? এখানে আয়। কি রে শয়তান, তুই জামিল আর ইয়াসিনকে কই রাখছস? ওদেরকে আমি বন্দি করে রেখেছি। কেন তুই ওদেরকে বন্দি করে রাখছস? ওরা সারাদিন মোবাইল টিপে নামাজ পড়েন, এই জন্য ওদেরকে বন্দি করে রাখছি। তুই এবারের জন্য ওদেরকে মাফ করে দে, ওরা আর কখনো গেম খেলবে না। আচ্ছা ঠিক আছে, ওই যে ওদেরকে কিন্তু ফিরে দিলাম, কথাটা যেন মনে থাকে। ইয়াসিন, সাফান, তোমরা আর কখনো গেম খেলবে না, মনে থাকবে। জি হুজুর, আমরা আর কখনো গেম খেলবো না। আসরের রক্ত তো মনে চলে যেতেছে, এক কাজ করি, এখানে নামাজটা পড়ে ফেলি। হ্যালো বস, আজকে মুরগি মনে হয় একটা পাইছি, ফোন রাখেন। চান্দু তুমি নামাজ পড়তে থাকো আর আমি তোমার পকেটটা খালি করে দিই। পকেটটা খালি করে দিই, কেউ টেরই পাইবো না। হা হা হা। তাড়াতাড়ি মোবাইলটা বের করে গেম খেলার অভিনয় করে, না হলে ওই টের পেয়ে যাবো। আরে আমার পকেটের টাকাগুলো কই গেল? এখানেই তো ছিল, পকেটেই তো ছিল। এই যে ভাই, এখানে কিছু টাকা ছিল, আপনি কি দেখছেন? এই দেখতেছিস না আমি এখানে গেম খেলতাছি? আমি কি তোর টাকা পাওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি? যাই এখান থেকে। কি আর করবো, সব কিছু বাড়ি চলে যেত। আরে এটা তো আমার টাকা, এখানে কিভাবে আসলো? ও টাকা তো আমার কাছে ছিল, ও টাকা পেলো কোথা থেকে? দেখি তো, এটা কিভাবে সম্ভব? তা লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। এরে জামিল, গ্রামে তো আইলাম অনেকদিন পর,
ভালো লাগতেছে না, চল বুইরা দেখি গা। আরে চল আমরা সামনের দিকে যাই। আচ্ছা ইয়াসিন ভাই চলো ওই দিকে যাই, এই সুন্দর সুন্দর জায়গা ভালো লাগবে, চলো যাই। চল আয়। কিন্তু ইয়াসিন আমু বলছে কি ওইখানে সামনে একটা পাগল আছে, এই পাগলের সামনে থেকে একটু দূরে থাকতে হবে। কি স্যার আবার পাগল? পাগল দেখার সময় আছে? চল বেড়া। ওই ইয়াসিন এই পাগলের কথা বলছে আম্মু। এই পাগল তুই আমাকে পথের সামনে খাড়াইছিস কে? তোরা ওই সামনে যাইতে পারবি না, ওই জায়গায় বিপদ বিপদ। কি স্যার বিপদ আবার ওই জায়গায়? আমরা ওইখানে যাবোই। এই তোকে যাইতে মানা করছি না? দেখ পাগলটারে কি করতে মন চাইতাছে। আমি যাইতে মানা করছি না, ওই জায়গায় বিপদ আছে, বিপদ, তোরা ওখানে যাবি না। আমরা ওখানে যাবোই। আল্লাহ ওরা আমার কথা শুনলো না, আল্লাহ তুমি ওদেরকে রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। পাগলটারে তো খেদাইলাম, চল আমরা ওই পারে যাই। কি রে ওই শুকনা জায়গা পড়ে গেল গা? আমি তো তাই দেখতেছি শুকনা জায়গা কেমনে বললো? কি রে ওই হাওয়া গেল গা? কই গেল? ব্যাপারটা বেটা ভালো লাগতাছে না, চল জায়গা পরে ভাই তাড়াতাড়ি দৌড় দি চল। নিশ্চয়ই কিছু হইছে, গেছে 3 জন হয়ে গেছে 2 জন। আমি বলছিলাম না যাইতে, হা হা হা, আমার কথা শুনে নাই, হা হা। সাফান তুমি এটা থাকো, আমি দেখি এই বাসাটা নাকি। হ্যাঁ এই বাবু, বাবু চকলেট খাবা? আমাদের কাছে অনেক চকলেট আছে, চলো। সত্যি চকলেট আছে? হ্যাঁ আছে, চলো তুমি। আচ্ছা ঠিক আছে চল। আমি তো বাসা খুঁজে পাইতেছি না। আরে যা, আমি তো বাসা খুঁজে পাইতেছি। আরে পাগল যা, কোন বাসা? আরে পাগল যা না। ভাই আমার এই ব্যাপার লেগে গেলাম, কে আমার ভয় করতেছে। আমি লেনে রাখ, এনে রাখ। ভাই আপনারা কই লইছেন, আমার ভয় করতেছে, আমারে চকলেট দিবেন না? তোর চকলেট দিমু? তোর কিডনি খুললে এখন নাকি? ভাই এটা কি করে, আমার ছেড়ে দেন ভাই, ছেড়ে দেন। তুই কি না এখন বেশি কথা বলতে হবে? আই আসেন দত্ত। হ্যাঁ দত্তর দর। কিরে পাগল ছেড়ে দিয়ে গেছিস? যা পাগল, তুই এদিকে যাবি নাকি তোরে মারমু? কি রে, আমার ছোট ভাই কই গেল? হ্যাঁ আমার ছোট ভাই কই গেল? এখানে না রাখলাম পরে। কি রে আমার ছোট ভাই কই গেল? কি রে সাবান তুই কই গেছিলি? আর তোর সাথে পাগল কি করে? ভাইয়া কি বলিস ভাইয়া, এত বড় একটা ঘটনা ঘটে গেল? ভাইয়া আজ যদি পাগলটা যদি না থাকতো আমি তোমার সময় আসতে পারতাম। আজ এই পাগলের জন্য জীবনটা ফিরে পেয়েছি ভাইয়া। কি বলিস ভাইয়া? আর এই পাগলটা আমার কত টাকা রেখেছে আমি শুনি নাই ভাইয়া। আমি তো অনেক বড় ভুল করে ফেলাইছি। আয় ভাইয়া তোর আমার বুকে আয় ভাইয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন। বাংলাদেশ বাংলাদেশ। সারাদিন পাগলে বাংলাদেশ করতে থাকে। আর কি কোনো কাজ কাম নাই? সারাদিন কোনো ভিক্ষা টিক্ষা করে না থাকতে? বাংলাদেশ আরে আমার পাগল ভাইরা কই গেল? খুঁজা পাইতাছি না, আল্লাহ জানে কোন বিপদ হয়েছে। মাঠে অনেক রোদ পড়ছে, ওর হাতে যদি পতাকা দেখি, এই পতাকার জন্য ওই পাগল হয়েছে। ওর মারতে মারতে আরো পাগল বানালাম। ভাই রিফাত কি রে, তুই রোদে দিতে মাঠে কি করস? তোর জন্য মানুষের কাছ থেকে আমার কথা শুনতে হয় কেন? কি রে তোর হাতে পতাকা কেন? আমি না বলছি পতাকা ধরতে মার। ওঠ তুই ওঠ, তোর হাতে আজকেও পতাকা। ওঠ। কি রে তুই বুঝছ না? মানুষ আমায় কথা বলে, তুই এই পতাকার জন্য পাগল হইলি। এই পতাকার মধ্যে এমন কি আছে? এই পতাকা নিয়ে সারাদিন বসে থাকবো, কত বুঝামু? তোরে বুঝাইতে আমি গেছি। কি হইছে ভাই? আর বললেন না ভাই, এই পাগল ভাইটা নিয়ে আমি অনেক বিপদে আছি। কি বিপদ আছেন ভাই? ও তো মানুষের কোনো ক্ষতি করতেছে না ভাই। ও সারাদিন তো একটা পতাকা নিয়ে খালি দেখে এখানে বসে থাকে। ভাই ভাইটা তো আমার অনেক কিছু সামলাইতে হয়, আমার মানুষ অনেক কথাই বলে। আচ্ছা ভাই পাগল হইলো কিভাবে ভাই? আর বললেন না ভাই, এই পতাকার জন্য আজ ও পাগল হয়েছে। কি বলেন ভাই, এই পতাকার জন্য পাগল হইছে মানে? ভাই শুনেন তাহলে, গত বছর 16 ডিসেম্বরে ছাদে এই পতাকা লাগাইতে গিয়া ছাদ থেকে পয়রা মাথায় আঘাত পায় পাগল হয়ে গেছে। তাই আমি এই পতাকা দেখতে পারি না। খালা চল বাসায়। ভাই শুনেন, আসেন। জি বলেন ভাই। বুঝলাম আপনার ভাই পাগল হয়েছে পতাকার জন্য। হ্যাঁ এই পতাকার জন্য আজ 16 ডিসেম্বর পালন করতেছি ভাই। এই পতাকার জন্য আজ বিজয় দিবস পালন করতেছি ভাই। এই পতাকার জন্য আজ মুক্ত বাংলাদেশ সামনে আসছি। পতাকা আপনি এইভাবে ফেলা দিবেন ভাই। এই পতাকার জন্য আজকে আমি আপনার সাথে বাংলা ভাষা কথা বলতে করতেছি ভাই। এই পতাকার জন্য ভাই লক্ষ লক্ষ মানুষ সময় দিচ্ছে ভাই। পতাকার সাথে ভাই বাংলাদেশ সকল মানুষের ভাই আবেগ জড়িয়ে আছে ভাই। কিন্তু আফসোস ভাই, আপনি পতাকার মূল্যটা বুঝলেন না। দেখেন ভাই আপনার ভাই পতাকা প্রতি কত আবেগ। দেশকে ভালোবাসি এবং পতাকাকে অবমাননা না করে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ আমরা ঢাকাতে নামছি, কাউরে তো পাইতাছি না। চল সামনে যাই। চল দাদা। হালা সামনে দিকে আঁকাই এই সন্ধ্যের বেলা আম্মু আব্বুর কাছে বাজারে লেগে তো এখন কিভাবে লয়ে যাবো আল্লাহ? এটা এখন কইলে তো বই জায়গায় লুকায় রাখি।
এই এদিকে আয়। কি ভাই ওই ওস্তাদের রাস্তা দিকে তুই এইখানে এই রাস্তা দিয়ে আসছিস কেন? ভাই আমি আব্বুর কাছে গেছিলাম বাজারে আরে না চল আমাকে রাস্তা নয় ওই আরে এনে রাখ তোর সাথে কি কি আছে সব বাইর কর ভাই অনেক তোরা দুজন চেক দে ওস্তাদ ওর কাছে কিছু নাই হ্যাঁ ওস্তাদ ওর পকেট চেক করছি কিছু পাই নাই। কিরে তোর কাছে কি কিছু নাই সত্যি? হ্যাঁ সত্যি না তোর কাছে কি কি আছে সব বাইর কর। ভাই আমার কাছে আছে। কিরে তোরা কি খুঁজছো তোর কাছে বলে কি বলে আছে? কি আছে তোর কাছে বাইর কর দেই তো কি আছে। এটা আমার কাছে আছে। কিরে স্বর্ণ? কিরে তোরা কি খুঁজছস? ও আর কাছে যদি স্বর্ণ আছে তোর স্বর্ণ পাস নাই? আমরা ওস্তাদ খুঁজছি কিন্তু হয়তো আমি বাই করে নাই কিরে স্বর্ণের বালা যে তোর কাছে ছিল তুই মিথ্যাটা কেন বললি না? ওরা তো চেক করে পাইলো না, তুই সত্যটা কেন বলছিস? কেন আমাদেরকে এটা দিয়ে দিলি? ভাই আমার পরিবার আমাকে মিথ্যা কথা শিখায় আর আমি মাদ্রাসা পড়ি, আমি কখনো মিথ্যা কথা বলিও না। তুই যদি মিথ্যাটা বলতি তাহলে এই স্বর্ণের বালা তোর কাছেই থাকতো। ভাই আমি মিথ্যা কথা বলে আমি গুনাহ কামাতে চাই। তোর মতন সন্তান প্রতিটা ঘরে ঘরে এই না তোর স্বর্ণের বালা তুই নিয়ে যা। আল্লাহ তোমার কাছে লাখ শুকরিয়া। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করুন ভাই ভাই আমার ভাই ভাই তোমাদের সবাইকে বিরিয়ানি দেবো। দাঁড়াও তোমাদের সবাইকে বিরিয়ানি দেবো, তোমরা সুন্দরভাবে লাইনে দাঁড়াও। যা সর। হ্যালো ভাই আমার আরেকটা দিবেন ভাই। না এটা তো আরো মানুষ তো আছে ওদেরকে দিতে হবে, একটার বেশি দেওয়া যাবে না। ভাই দেখেন কিরে ও চুরি করে নিয়ে গেল কি লেগা? কিরে তুই চুরি করে পালাই দিছিস কে? ভাই ভাই আমার একটা সমস্যা আছে কি সমস্যা তোমার আর তোমার কি ইচ্ছে? ভাইয়া ওই ভাই ভাই দুদিন ধরে কিছু খাই না আমাদের খাওয়াই ঠিক আছে ভাই আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি আচ্ছা এই জন্যই আপনি একটা দিবেন না আরেকটা তো দিবেন না তাই আমি চুরি করে পালাইতাছিলাম ভাই তুমি আমার করে দাও, এই যে এগুলো নিয়ে যাও, এগুলো তুমি আর তোমার ছোট ভাই মিলে খাও। শুকরিয়া ভাইয়া ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট করে যান সাবস্ক্রাইব করুন ঠিক আছে আমরা 10-20 খেলি 20 50 তাই এই ভাগাইছে সবাই পালা আবার কি ভয়টা দেখাইলাম বাঘটা শুধু শুধু আসে নাই শুধু ভয় দেখাইলাম এই এখন চলে যাই আরেকটু ভয় দেখাবো কি রে ওরা আজকেও খেলাধুলা করতেছে আবার আজকেও ভয় দেখাবো এই ভাগাইছে বড় ভাগাইছে ভাই ভাই বড় একটা ভাগাইছে ভাই সত্যি কি ভাগাইছে হ্যাঁ সত্যি ভাগাইছে তোর সবাই পালা ওই তাড়াতাড়ি পলা তাড়াতাড়ি পালা আজকেও ওগরে ভয় দেখাইলাম ভালোই লাগতেছে প্রতিদিন ওগরে এভাবে ভয় দেখাবো কি রে কিছু দিন আওয়াজ হইতাছে এখান থেকেই তো শব্দ তো এখানে হইতাছে একটু ভিতর গিয়ে দেখবো ওরে আমার আল্লাহ নিয়ে আসছে বড় ভাগ আল্লাহ আল্লাহ আমাকে রক্ষা করো আল্লাহ আমি কারোর সাথে মজা করবো না আল্লাহ আল্লাহ তুমি আমাকে রক্ষা করছো আল্লাহ আমি আর কারোর সাথে মজা করবো না এবং মিথ্যা কথা বলবো না আল্লাহ তুমি আমাকে মাফ করো আল্লাহ এই যে 1000 টাকা যে 5টা নবী নাম করতে পারবো পরে 1000 টাকা দিব যাই ওখানে যাই চ্যালেঞ্জটা দেখি অ্যাকসেপ্ট করতে পারে নাকি পাঁচটা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারে 5টা নবীর নাম বলে 1000 টাকা জিতে নিতে পারে এই যে আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিব তুমি চ্যালেঞ্জটা যদি অ্যাকসেপ্ট করতে পারো এবং জিততে পারো তোমাকে 1000 টাকা আমি দিব কি বললেন 1000 টাকা দিবেন কি চলে চ্যালেঞ্জটা হলো তোমাকে 5টা নবীর নাম বলতে হবে 5টা নবীর নাম হায় রে আফসোস তুমি মুসলমান হয়েও 5টা নবীর নাম কইতে পারবা না যাই ওর কাছে যাই তুমি কি 5টা নবীর নাম কইতে পারবা তাহলে তোমাকে 1000 টাকা দেওয়া হবে না ভাই আমি বলতে পারবো। আরে মুসলমান হয়ে জন্ম হওয়ার পরেও 5টা নবীর নাম বলতে পারো ভাই শুনে জি ভাই বলেন ভাই আমি 5টা নবীর নাম বলতে পারবো। বলো তুমি 5টা নবীর নাম বলতে পারবে তুমি জি ভাই হযরত আদম আলাইহিস হযরত ঈসা আলাইহিস হযরত সুলাইমান আলাইহিস হযরত মুসা আলাইহিস আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো তুমি পেরেছো এই নাও তোমার টাকা ভাই আমার টাকা লাগবে। কেন তুমি টাকা নিবে না তুমি তো জিতছো আমি যে নবীর নাম বলতে পারছি এটাই আলহামদুলিল্লাহ। ভিডিওটি কেমন লাগলো সবাই সাবস্ক্রাইব করে দিন আর আপনাদের সন্তানকে কোরআন শিক্ষা দিন। ভাই 10 টাকা ঝালমুড়ি দেন তো। ভাই জাল কেমন খাবেন দিতাছি খুব খিদা লাগছে যাই মুড়ির দোকানে যাই টাকাও তো নাই যাই মুড়ির দোকানে যাই খাই আসি আমার একটু মুড়ি দিবে টাকা আছে তোর কাছে তোর যে মুড়ি দেবো টাকা নাই সর পাগল ভাই ভাই 10 টাকার মুড়ি কিনা দেন না কিরে তুই তোর নোংরা দে আমারে 10 টাকা সব কি পাগল ছাগল পরে দোকানের সামনে যা দোকানে থাকবো না। ভাই 10টা ঝালমুড়ি দেন তো ভাই দিতাছি আমার জালমুড়ি দেন না দেন আবার আছিস তুই সরে দিতে পাগলের লিগে বেচা কিনে এই করা পারতেছি না মর পাগল মর কি রে তোর কি ওর তোর ভাই
ওরে আপনি ধাক্কা দিলেন কেন? ও কি আপনার কোনো ক্ষতি করছিল? ক্ষতি তো হইতেছে, ওর লিগে কাস্টমারের কাছে বিক্রি করতে পারতেছি না। তাই বলে কি এভাবে পাগলকে ধাক্কা দিবেন? তুমি আমার জায়গায় থাকতা না, ঠিকই বুঝতা। পাগল অসহায় ব্যক্তিরা সাহায্য চাইতে এলে তাদের অপমান করতে নেই। আপনার বেচা কিনা মার্শাল্লাহ দিলে তো ভালোই বিক্রি হয়। এই পাগলকে সামর্থ্য অনুযায়ী তো তাকে কিছু দিতে পারে। ভাই আমরা কথায় মানুষ, কিন্তু আমরা মানুষ হইতে পারি না। ভাই পাগলটারে আপনি যেভাবে ধাক্কা দিচ্ছেন, আজকে যদি একটা দুর্ঘটনা ঘটে যেত, 20 টাকা দিয়ে যাচ্ছে, আর 20 টাকা ঝালমুড়ি দেন। এই যে লন ভাই। না না, আমার 20 টাকা লাগবে না, আমার ভুলটা বুঝতে পারতেছি। আমি আর 40 টাকার মুড়ি বানাই দিতেছি। শুক্রিয়া ভাই। ভাই দেখলেন পাগলটা 20 টাকার মুড়ি পেয়ে কত বড় খুশি হইলো। বন্ধুরা, এই পাগলের অভিনেত্রীর জন্য 5000 লাইক চাই। এখনই লাইক দিয়ে ফেলুন। ভাইয়া ভাইয়া, আমার না শীত করতেছে, আমার জন্য শীতের কাপড় নিয়ে আইস। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোমার জন্য শীতের কাপড় নিয়ে আসবো। ঠিক আছে ভাইয়া, আমার জন্য শীতের কাপড় নিয়ে আইস। এটা সিরা, তাড়াতাড়ি নিয়ে আইস। আচ্ছা ঠিক আছে। কি হলো, আসতে তো লেট হলো কেন? কত কাজ বাকি আছে, এগুলো তাড়াতাড়ি কমপ্লিট করো। আচ্ছা ঠিক আছে, করতেছি। কাজ তো শেষ, যাই টাকাটা নিয়ে আসি। সব কাজ শেষ মহাজন, টাকাটা দেন, চলে যাই। সব কাজ ভালো মতন শেষ হয়েছে না? জি মহাজন, সব শেষ হয়েছে, কিন্তু একটা কথা বলতাম। আচ্ছা বলো, কি বলবা? মহাজন, এই মাসে বেতনটা আমার তাড়াতাড়ি দিলে ভালো হইতো। আমার ছোট ভাইয়ের জন্য শীতের কাপড় কিনে নিয়ে যাবো, শীতের কাপড় নেই ওর। আচ্ছা ঠিক আছে, নাও, বেশি দরকার পড়লে এ নাও। ঠিক আছে মহাজন, টাকা তো দিলে মহাজন। যাই ছোট ভাইয়ের জন্য একটা শীতের কাপড় কিনে আসি, ছোট ভাই অনেক খুশি হবে। হ্যাঁ, ছোট ভাইয়ের জন্য শীতের কাপড় নিয়ে আসলাম, ছোট ভাই দেখলে অনেক খুশি হবে, আর এটা পরেও অনেক আরাম পাবে। যাই ছোট ভাইকে দিয়ে আসি। ভাইয়া, আমি তোমার জন্য শীতের কাপড় নিয়ে আসছি। ওই ভাইয়া, দেখি তো। ভাইয়া অনেক সুন্দর হয়েছে। শীতের পোশাক ভালো লাগছে ভাইয়া। ভাইয়া তুমি সেরা। বন্ধুরা, ভিডিওটি কেমন হলো আমার ভাইয়া যেন সাবস্ক্রাইব করে দিন। আঙ্কেল আঙ্কেল, আমি 2 দিন ধরে কিছু খাই না, আমার কাছে টাকা নেই, আমাকে 1 প্লেট বেলপুরি দিবেন? কি বাবা, তুমি 2 দিন ধরে কিছু খাও নাই? দাঁড়াও দিতেছি। এই না, ওই সাইডে এসে খাও। কিন্তু কিছু শব্দ করে। আঙ্কেল দেখেন তো, এটা প্লেটের ভিতরে কি শব্দ করতেছে? আচ্ছা দেখি তো, প্লেটটা দাও। একটু সোনার বালা। কি সোনার বালা? আঙ্কেল এটা মনে হয় আপনার, আপনি ভুলে প্লেটের সাথে দিয়ে দিয়েছেন। না বাবা, আমি তো প্লেটের সাথে কিছু দেইনি, এটা তোমার, এটা তুমি রেখে দাও। কি বলেন, এটা আমি রেখে দিব? আচ্ছা আচ্ছা ভাই, ওই স্বর্ণের বালাটা আপনি না নিয়ে ওকে দিয়ে দিলেন কেন? এটা আমার না ভাই, এটা ওর দিকে ছিল, ওই পাইছে। তাই বলে স্বর্ণের বালাটা ওকে দিয়ে দিলেন? আপনার প্লেটেই তো ছিল। আল্লাহ ওর দিকে রাখছে, ওই পাইছে। ভাই আপনার মতন সৎ মানুষ কোথাও দেখি নাই। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। এই স্বর্ণের বালাটা দিয়ে এখন আমি কি করব? এখনই কমেন্টে জানিয়ে দিন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। কিরে রিফাত, তোর ছোট ভাই লয়ে কই যাইতাছো? ও কাঙ্কাছে খেলাধুলা করব, তাই জন্য নিয়ে আসলাম। তার জন্য এখানে নিয়ে আসছোস? এখানে বিপদ হইতে পারে, এখনই নিয়ে ওরে চলে যা। না ভাই, আমি যাব না, আমি খেলবো। ও তো যাইতে চাইতাছে না, এখন কি করব? ও তো এখানেই খেলবে বলতাছে। ঠিক আছে, তোমরা তো আমার কথা শুনলা না। ভাইয়া চল, ওই জায়গায় যাই, ওই জায়গায় আমি খেলাধুলা করি। ওই ছেলেটার কথা তো শুনলি না, আই চল যাই। সাফওয়ান, তুই এই জায়গায় বস, আমি আসতাছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ভাইয়া রাস্তায় তো দেরি হইতেছে কেন? যাই, ওই জায়গা থেকে একটা পাতা ছিঁড়ে আনি। কিরে ভাই, কি কেমন দিল? সাপ 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 ভাইয়া ভাইয়া, সাপ সাপ। সাফওয়ান, কিরে আসল তো নীল হয়ে গেছে, আমার ছোট ভাই কি হলো? আয় আল্লাহ, কি হলো আল্লাহ? হ্যাঁ, আমার বাইরে সাপে কামড় দিছে। আয় আমার ভাই কি হলো? আল্লাহ, সাপে কামড় দিছে। আল্লাহ, ভাইয়া তোর কি হলো ভাইয়া? ওই দোস্ত, পরীক্ষা তো শেষ হয়ে গেল, তুই ছুটিতে গ্রামে ঘুরতে যাস নাই? না, ঘুরতে যাই না কোথাও, সামনে ক্লাস তো পড়ার অনেক চাপ। দেখ রাজীব, পড়ার অনেক চাপ, ঘুরতেও যেতে পারে না। হ্যাঁ দেখতাছি তো। এই তুই যদি এতই পড়া পারস, পারলে ক ওয়াটার অর্থ কি? ওয়াটার অর্থ কিন্তু কি রে, তোরা আসলে গে? সেটা বল, তুই তো মাদ্রাসায় পড়ো। মানুষ মরার পর কবরে যে 3টি প্রশ্ন করা হয়, সে 3টি প্রশ্নের নাম ক। আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তুই যে এতই পারস, জান্নাতের 3টা নাম পারলে ক। আমি কি মাদ্রাসায় পড়ি যে জান্নাতের 3টা নাম কইতে পারমু? আচ্ছা সাফওয়ান, তুই পারলে জান্নাতের 3টা নাম ক। আমি জানি না। তোরা কেউ পারস না জান্নাতের 3টা নাম? তুমি কি জান্নাতের নাম পারো? ওদেরকে যে জিজ্ঞাসা করলা। জি আমি পারি। আচ্ছা বলো তো 3টা নাম। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া।
তুমি স্কুলে পড়ো আর তুমি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ো না? জি জি যদি আরবি না জানো তাহলে ইংলিশ মিডিয়াম আর বাংলা মিডিয়ামে পড়ে লাভ। এই ছেলেরা মাদ্রাসায় পড়ে দেখা জান্নাতের 3টা নাম বলতে পারে। আজকে যদি মাদ্রাসায় তোমরা পড়তা তাহলে জান্নাতের 3টি নাম বলতে পারো। তোমরা যে বাংলা ইংলিশ পড়তাছো, এই বাংলা ইংলিশ তো কবরে নিয়ে যেতে পারবা না। মৃত্যুর পর এই যে মাদ্রাসায় যে তোমরা পড়ছো এটাই তোমাদের কাজে লাগবে। তোমরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও তোমরা মাদ্রাসায় পড়বা নাকি স্কুলে পড়বে। মৃত্যুর পর ইংলিশ বাংলা কিছুই তোমাদের সাথে যাবে না। ভাই তো ভালো কথাই বলছে, আজকে আমি বাসায় গিয়ে বলবো আমাকে মাদ্রাসায় ভর্তি করে। আরে আমিও বাসায় যা বলবো আমাকে মাদ্রাসায় ভর্তি করাতে।